বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঘুমের পূর্বে একটি জিকির ১০০ বার করে ঘুমালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করবেন, যদিও গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআত মাররাহ, যে ব্যক্তি ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, হুত্তাত খাতায়াহু, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে কি পরিমাণ ফেনা হয় তা পৃথিবীর সকল মানুষ মিলেও যদি গণতে চায় তবে গণনা করে শেষ করতে পারবে না। কারণ সমুদ্রের মধ্যে প্রতিটা মুহূর্তে ঢেউ হয় ছোট বড়, আর সেই ঢেউয়ে অসংখ্য অগণিত ফেনার সৃষ্টি হয়। সমুদ্রের মধ্যে প্রায় সময় জাহাজ, ছোট বড় জাহাজ চলতে, নৌকা, ট্রলার, স্টিমার এগুলো চলতেই থাকে। সেগুলোর কারণে কিন্তু অসংখ্য অগণিত ফেনার সৃষ্টি হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ যদি সেই সমুদ্রে ফেনা বরাবর হয় তবুও মাফ হবে। এই জন্য রাতে ঘুমের পূর্বে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে হবে। এখন এটা আপনি জোরেও পড়তে পারেন, আরেকজনকে শুনিয়ে, আবার নিজে নিজে পড়তে পারেন। ইনশাআল্লাহ সর্বাবস্থায় পড়তে পারবেন, সওয়াব হবে, গুনাহ মাফ হবে। আর এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই পারবে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন ওয়ালহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। একবার আল্লাহু আকবার পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। আর এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় ১,২৪,০০০ নেকি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলবো? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের প্রভুর কাছে তোমাদের মর্যাদাকে অনেক বৃদ্ধিকারী আমলের কথা বলবো। ওয়ারফাইহা ফি দারাজাতিল লাকুম খায়রিল লাকুম মিন ওয়ারাকিয যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করার থেকেও বেশি সওয়াব হবে এমন আমলের কথা বলবো। এবং নবীজি বলছেন, ওয়া খায়রিন লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফায়াজরিবু আ'নাকাকুম ওয়া তাজরিবু আ'নাকাহুম, ক্বালু বালা, ক্বালা যিকরুল্লাহ। নবীজি বললেন, যুদ্ধের ময়দানে তোমরা কাফেরদেরকে হত্যা করতেছে, কাফেররা তোমাদেরকে শহীদ করতেছে, এর থেকে উত্তম আমলের কথা বলবো? সাহাবা কেরাম বলেন, অবশ্যই বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের জিকির, এটা হলো অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। এগুলো আমাদেরকে ঘুমের সময় পরে ঘুমাতে হবে। আর এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা কি প্রতি রাতে ১০ পারা তেলাওয়াত করে ঘুমাতে পারবে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে যে প্রতি রাতে ১০ পারা তেলাওয়াত করে ঘুমাবে? এটা তো অনেক সময়ের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এইটা তো অল্প একটা আমল করলেই হয়।
সূরা ইখলাস পড়লেই আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়া সমান সব দান করেন। সুবহানাল্লাহ। তো রাতে কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে সে কেমন যেন 10 পারা তেলাওয়াত করে ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার। তিরমিজির এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, তুমি সাহাবাদেরকে জমা করো, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শুনিয়ে দেব। তো সকল সাহাবারা একত্রিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে সূরা ইখলাস পড়ে শুনিয়ে দিলেন। এরপর তিনি তার কামরায় চলে গেলেন। তখন সাহাবায়ে কেরামগণ বলাবলি করতে লাগলেন যে নবী তো বলছেন 10 পারা শোনাবেন, অথচ তিনি শুধুমাত্র সূরা ইখলাস ছোট্ট একটি সূরা শুনিয়েই চলে গেলেন। মনে হয় আসমান থেকে ওহী আসছে, এজন্য তিনি চলে গেছেন, বাকি অংশ আমাদেরকে আবার এসে শোনাবেন। সাহাবায়ে কেরামগণ এইসব বিষয় নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে উপস্থিত হয়ে বললেন, আলা ইন্নী কুলতু লাকুম সাখরু আলাইকুম সুলুসুল কোরআন, আমি তোমাদেরকে বলছিলাম কোরআনের 1/3 শোনাবো। আলা, শুনে রাখো, ইন্নাহা লাতাআদিলু সুলুসাল কোরআন, আমি যে তোমাদের সামনে একবার সূরা ইখলাস পড়লাম, এতেই আমার 10 পারা পড়ার সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য রাতে ঘুমের পূর্বে সূরা ইখলাস অন্তত একবার করে হলেও পরে আমাদেরকে ঘুমাতে হবে। আপনি একা একা পড়বেন এবং খুব ধ্যান আর খেয়াল নিয়ে এই সূরাটি একবার পড়বেন। আর ওই যে বললাম 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এত দারুণ একটি শব্দ যে কিয়ামতের দিন এই শব্দটি মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে ফিল মিজান সাকিলাতানে আলাল মিজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কালিমা এমন আছে যে দুইটি কালিমা জবানে অতি হালকা কিন্তু মিজানে পাল্লায় অনেক ভারী। অর্থাৎ ওই দুইটি কালিমা যদি মিজানে পাল্লায় রাখা হয় তাহলে আমলের পাল্লাটাই অনেক অনেক বেশি ওজন হয়ে যাবে। আর সেই দুইটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো যেই শব্দটি 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কিন্তু এই আমলনামায় এই মিজানে পাল্লা যে ভারী করবে সেখানে কিন্তু এই জিকিরটি রয়েছে। আর এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানিকে বললেন, হে উম্মে হানি, আপনি 100 বার সুবহানাল্লাহ পড়বেন। মাত্র সুবহানাল্লাহ 100 বার পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ইসমাইল বংশের 100 গোলাম আজাদ করা সমান সব দান করবেন। এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা আপনার আমলনামায় মুজাহিদদেরকে, যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে 100 ঘোড়া দান করা সব দান করবেন। 100 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ তাআলা 100টা উট কোরবানি দেওয়ার সব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা জানি কোরবানি পশুর গায়ে যতটা পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। তাহলে চিন্তা করুন 100টা উটের গায়ে কি পরিমাণ পশম থাকতে পারে। আর কেউ যদি আল্লাহু আকবার 100 বার পরে তাহলে ওই 100টা উট কোরবানি দেওয়ার সব দান করবেন। এরপর নবীজি বলেন, ওয়াকাব্বিরিল ওয়াহাল্লিলিল্লাহ মিআতা তাহলিলা, 100 বার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা তাহলে আসমান আর জমিনের খালি জায়গা বরাবর নেকি দান করবেন। নবীজি উম্মে হানিকে বললেন, উম্মে হানি, এই যে 4টি জিকির বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি জিকির 700 বার করতে পারলে কিয়ামতের দিন আপনার মতো নেক আমল নিয়ে কেউ উঠতে পারবে না। তবে এই উম্মতের মধ্যে যারা আপনার মতো আমলটি করবে তাদের আমলনামা কিন্তু আপনার মতো হয়ে যাবে। তাহলে জিকির করে ঘুমালে যে কি লাভ হয়, কত লাভ হয় তা
এই সকল হাদিস দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখন আপনার আমার কাজ হলো এগুলোর উপর আমল করা, জিকির করতে করতে ঘুমিয়ে যাওয়া। যদি আপনি আমি জিকির করতে করতে ঘুমিয়ে যাই, মনে করুন আপনি 100 বার পড়লেন, 100 বার তো পড়েছেন, তো এর ফজিলত তো পেয়ে গেলেন, গুনাহ মাফ হবে, 1,24,000 নেকি হবে, আরও অনেক নেকি হবে। এরপর আপনি আরও বেশি পড়তে লাগালেন, তো পড়তে পড়তে আপনি ঘুমিয়েই গেলেন। তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে সারা রাত্র জিকির করা সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যে জিকির কথাগুলো বললাম, এই জিকিরগুলো ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, বলুন আমিন।